এই তো 8:30 বেজে গেছে, আর বাইরে যা বৃষ্টির আওয়াজ পাচ্ছি অলরেডি আধ ঘন্টা লেট, আর আসবে না বোধহয়। স্যার, ও স্যার, স্যার, এই কে রে? স্যার আমরা এসেছি, দরজা খুলুন। যখন স্টুডেন্ট ছিলাম তখন বৃষ্টির মধ্যে স্যার পড়াতে আসবে না ভাবতাম, স্যার চলে আসতো। এখন নিজে টিচার হয়েছি, স্টুডেন্টগুলো আসবে না ভাবলাম, স্টুডেন্টগুলো চলে এলো। কপাল। বাপ, ছাতা, রেনকোট সবকিছু পরে চলে এসেছিস তো আবার। এই এফোর্ট যদি আমার গার্লফ্রেন্ড আমায় দিত রে, এতই না আমার বউ হয়ে যেত, এক্স হতো না। ঘুম খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এই যে তোদের এত স্ট্রেস হচ্ছে, এত পড়ার চাপ, এত সিলেবাসের চাপ, তাই না? সেই জন্য ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তাই আমি বলছি পরের বার থেকে যখন এরকম বৃষ্টি হবে আরামসে বাড়ি বসে ঘুমো। এই যে তোরা বৃষ্টি ভিজে এলি, একটু তো ভিজেছিস, যদি তোদের জ্বর হয় তখন কি হবে? তোদের বইপত্র খাতাগুলো যদি ভিজে যেত, এত এত দাম দিয়ে তোরা বইপত্র কিনেছিস, তাই না? তখন কি হবে? স্যার বর্ষার ওয়েদারে চপ খাওয়ান না। শোন, আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের চপ খাওয়ার থেকে চপ কিভাবে বানায় এটা শিখে রাখা বেশি ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স ডিটারমিনেশন করার আগে তোরা বাংলায় বর্ষাকাল নিয়ে একটা রচনা লিখ। বাংলায় রচনা লিখবি, তোরা মাথা কাটিয়ে বের করবি। এবার তোদের এই মাথা কাটানোর স্বভাবটা চলে আসবে। বারবার আমায় বলবি না স্যার এই অঙ্কটা করে দিন, ওই অঙ্কটা করে দিন। সবসময় তো আমি তোদের পাশে থাকবো না রে, অনেক ডিপলি চিন্তা করে এটা বললাম আমি। লেখ লেখ, তোরা লেখ। আর স্যার আপনি কি করবেন? আমি একটু ঘুমিয়ে নেবো। চি চি চিরে নুনে চি 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 চিরে নুনে চিরে চিরে